ছাত্রদের শিক্ষার্থীরা কখনোই এই সেতু ভবন আক্রমণ করতে পারে না, মনোবেদনার কারণ ছিল। এবং যেটা বিএনপি আগেও বলেছে যে পদ্মা সেতু ভেঙে পড়ে যাবে, তারা চেষ্টা করেছিল পদ্মা সেতু ধ্বংস করতে হবে। সেটা না পেরে তারা এখানে সেতু ভবনে আমাদের পদ্মা সেতুর সমস্ত নকশা থেকে শুরু করে যা কিছু ছিল সব কিছুকে ধ্বংস করেছে। এই যে রাষ্ট্রীয় স্থাপনের উপরে আঘাত, এটা মূলত তারা চেষ্টা করেছে যে রাষ্ট্রকে আঘাত করে অকার্যকর করে দেওয়া। এই অকার্যকর রাষ্ট্র যদি বাংলাদেশ প্রমাণ করতে পারে, তাহলে তাদের বিদেশিদের কাছ থেকে তাদের যে সহায়তা তারা পাচ্ছে, সেই সহায়তায় তারা হয়তো এগিয়ে যেতে পারবে। সে কারণেই আজকে এই সেতু ভবনের আক্রমণকে আমাদের জাতীয় জীবনের আক্রমণ হিসেবে বিবেচনা করতে হবে। ছাত্রদের শিক্ষার্থীরা কখনোই এই সেতু ভবনে আক্রমণ করতে পারে না, এটা কল্পনা করা যেতে পারে না। এবং তারা বলেছেন যে তারা এটা আক্রমণ করেন নাই। এটা স্পষ্ট যে জামাত শিবিরের প্রশিক্ষিত ক্যাডাররাই, যাদেরকে খুলনা, সাতক্ষীরা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল, তারাই পরিকল্পিতভাবে এই ধরনের প্রতিটি ধ্বংসযজ্ঞে তারা কাজ করেছে। আমরা দেশবাসীকে বলবো যে তাদের এই সমুচিত যে ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে এই বাংলাদেশকে স্বাধীনতা উন্নয়নের পথে যেতে আমরা এগোতে পারি, তার জন্য আজকে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ সবাইকে।